তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাটিয়ে দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাটিয়ে দে না
মহামন্ত্রী মারওয়ান, আমার মনে সাত জেগেছে, আমি যাব শিকার খেলতেই, কাল বিলম্ব করেই এখনই এই মুহূর্তেই আমার শিকারে যাওয়ার সুব্যবস্থা। কোন পথে শিকারে যাচ্ছেন জনাব? মহামন্ত্রী মারওয়ান, আমার মনের আশা, আমার মনের সাধ আমি কখনোই অপূরণ রাখতে চাই না। আমার মনে সাধ জেগেছে, শ্যামের শহর নামক যে পথ আছে, আমি সেই পথ ধরে ওই শিকার। আপনার চিন্তা থাকবেন, আমি আপনাকে শিকারের সামনে সজ্জিত করছি। মহামন্ত্রী মারওয়ান, জনাব, আপনি ভুলে যাবেন না, রাতের অন্ধকারে আব্বাজানকে আমার নিজ হাতেই এই দুনিয়া থেকে আমি চিরবিদায়। জানি 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 যদি আমার দেহাদেশ অবমাননা করা হয়, আপনি মনে রাখবেন আপনাকেও আমি ক্ষমা ও খুন করে খুনের উপাধি পাওয়া যায়, কিন্তু খুন করে রাজ্য পরিচালনা করা যায় না। আমি আমার কোট বুদ্ধি দিয়ে আমি তোমাকে নরকের পথ দিতে দেব। আর আমি দূর থেকে শুধু মহামন্ত্রী মারওয়ান, অপূর্ব মহামন্ত্রী মারওয়ান, অপূর্ব সুন্দরী মহিলাটিকে কি ওর নাম? আমার মনে হয় আব্দুল জব্বার স্ত্রী জয় নো! মহামন্ত্রী মারওয়ান, এত রূপবতী আমার রাজ্যে থাকা সত্ত্বে আমাকে আগে বলা হয়নি কেন? সে কি যাবে না, বিবাহিত নারী বিবাহিত? কিছু মধু পান করেছে আব্দুল জব্বার, বাকি মধু পান করবে সহনশাহ সম্রাট আমার পায়ের তলা হতে মাটি সরে গেছে। শিকার আমি ছিলাম, শিকার আমার হয়ে গেছে। যে করে হোক না কেন অপূর্ব সুন্দরীকে আমার বুকে চেপে ধরে আমি আমার তাই হবে। এবার দরবারে চলুন। কিছু মধু পান করেছে জব্বার, বাকি মধু পান করবে
শাহ সম্রাট হেজি, আমি আর এখানে এক মুহূর্ত বিলম্ব করব না। আমি চলে যাব রাজে দরবারে। রাজে দরবারে গিয়ে যেভাবে হোক না কেন অপূর্ব সুন্দরী ওই দেবী জয়নকে পাবার সৎ উপায় আমি নিয়ে যাই। যদি ওকে আমি না পাই বৃথা হয়ে যাবে শাহ সম্রাট ইয়াজিদের নারীর দুর্বলতায় আমাকে কাজে লাগাতে হবে। এই নারীর দুর্বলতা দিয়ে আমি আমার কাজ হাসিল করতে চাই। জয়নব! জয়নব! বাবুজি মারওয়ান, এবার বলুন কোন উপায়ে অপূর্ব সুন্দরী দেবী জয়নবকে আমি পেতে পারি? এর জন্য আপনাকে একটু ছলনার আশ্রয় নিতে হবে। ছলনা? হ্যাঁ, ছলনার আশ্রয় নিতে হবে। এমনকি ছলনার আশ্রয় নিতে হবে? ওই জয়নবের স্বামী আব্দুল জব্বারকে বলতে হবে, আব্দুল জব্বার আমার একমাত্র বহিনকে তোমার হাতে তুলে দিতে চাই। বহিন? আমার তো কোনো বহিন নেই। এটাই ছলনা। এটাই ছলনা। বাকি কাজ এটাই ছলনা। আমি করব। আর বিলম্বনা এই মুহূর্তে কাবিল খাঁকে ডেকে আব্দুল জব্বারকে দরবারে আনার ব্যবস্থা করুন। বেশ, আমি এখনই কাবিল খাঁকে ডেকে জব্বারকে দরবারে আনার ব্যবস্থা করছি। এই কে আছিস? কাবিল খাঁকে দরবারে পাঠিয়ে দে। হুজুর, শোন, হুজুর, এই মুহূর্তে আমি তোকে আদেশ দেব, আমার দে আদেশে নিয়ে ছুটে যাবি হ্যাঁ, শ্যামের শহর নামক হ্যাঁ, মদিনায় একটি গ্রাম আছে। হ্যাঁ, সেই গ্রামে বাস করে আব্দুল জব্বার। হ্যাঁ, জব্বারকে গিয়ে বলবি হ্যাঁ, এই মুহূর্তেই শাহ সম্রাট এজিদ তোমাকে রাজ দরবারে তলবি করেছে। সে যদি আমার কথায় তোর সঙ্গে রাজ দরবার আসতে রাজ্য হয় ভালো, আর যদি অস্বীকার করে ওর হাতে শৃঙ্খল পরিয়ে কুকুরের মতো টানতে টানতে নিয়ে আসবে আমার রাজ দরবারে। হুজুর, যা বলছি বাবা যাবো। এবার আমার মনের আশা পূর্ণ হবে। পূর্ণ হতে যাচ্ছে। অতি সত্যই বিবি জয়নব আপনার কাছে আসবে, আর আপনি মনের উল্লাসে তাকে প্রাণ করে দেখবেন। তোকে আমি কেমন করে বলবো যে আমার বোন? হবে হবে হবে, আব্দুল জব্বারকে দিয়ে রাজি করানো হবে। বেশ, আপনার কথা মতো আমি একটি নয় হাজার মিথ্যা কথা বলতে রাজি, হাজার ছলনা করতে রাজি। যাকে দেখে আমি উন্মাদ, যাকে দেখে আমি পাগল, যাকে দেখার পর আমার পায়ের তলা হতে মাটি চলে গেছে, শুধু একবার হলেও ওকে বুকে জড়িয়ে ধরে আমি আমার তাই হবে, তাই হবে, তাই হবে। হে মেহেরবান খোদা, পাক পরোয়ার দিগার, আমার স্বামী গিয়েছে বাজারে, সে এখনো ফিরে আসছে না কেন? বেবি জয়নব, তোমার কি রান্না হয়েছে? বেবি জয়নব, স্বামী? তোমার কি রান্না হয়েছে? হ্যাঁ স্বামী। তাহলে আমাকে কিছু খেতে দাও। ঠিক আছে, চলো।
কি বাড়িতে আছেন নাকি জব্বর সাহেব? হ্যাঁ বাড়িতে আছি। আছেন? ভিতরে এসো। আসবার কন? আসো। আচ্ছা। তা কি মনে করে এসেছো? হ্যাঁ, কি মনে করে যে আসুন? আমার মনে করেন হুজুরের আদেশ, আমার জীবন শেষ। তো আমাদের শাহেনশাহ সম্রাট বলছি, আমার আপনাকে আমার সাথে এক্ষুনি দরবারে যেতে বলেছে। শাহেনশাহ সম্রাট জি তার দরবারে আমাকে যেতে বলেছে। ঠিক আছে। থ্যাংক ইউ। তুমি বাইরে অপেক্ষা করো, আমি আমার বিবি জয়নবের কাছ থেকে বিদায় নিয়ে তারপরে চলে আসবো। আচ্ছা তাহলে বাইরে খারাপ বিদায় নিয়ে আসি। এই তুমি এবার চলে যাও। কি হলো? চলে যাও বলছি। এই তো দেখতাম নি। তুমি চলে যাও। এই কাবিল খা, আমি বলেছি তুমি চলে যাও। দেরি করলে লেট হয়ে যাইব। ঠিক আছে তুমি চলে যাও। আমি লেট করে না দেরি হয়ে যাইব। কাটতে আইছে। তাহলে আমি এনি খারাই। তুমি চলে যাও। এনি খারাই। বিবি জয়নব, এনি খারাই। বলুন স্বামী। সম্রাট এজিত আমাকে তলব করেছে, তার দরবারে আমার যেতে হবে। তুমি একটি বার আমাকে হাসি মুখে বিদায় দিয়ে দাও বিবি জয়নব। আমি সম্রাট এজিতের দরবারে যাব আর ফিরে আসবো। না না স্বামী, আমি আপনাকে ওই এজিতে দরবারে যেতে দেব না স্বামী। কেন জয়নব তুমি আমাকে যেতে দিবে না? সম্রাট এজিত যখন আমাকে তলব করেছে, আমার যে তার দরবারে যেতেই হবে। তুমি শুধু একটি বার আমাকে বিদায় দিয়ে দাও। যাবেন না যা স্বামী
আমাকে একটিবার হাসি মুখে বিদায় দিয়ে দাও বিবি জয়নব। আমি যাব আবার তোমার কাছে, আমি ফিরে আসবো জয়নব। বিবি জয়নব, তুমি আমাকে একটু রাস্তায় এগিয়ে দিয়ে এসো বিবি জয়নব। স্বামী, যখন আমার কথা শুনবেন না স্বামী, ঠিক আছে, আমি আপনাকে কিছু দূর এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে বিবি জয়নব, তাই হে মেহেরবান খোদা, আমার স্বামী গিয়েছে এজিদের দরবারে, তুমি তাকে ভালোভাবে আমার কাছে ফিরিয়ে এনো খোদা, আমার কাছে ফিরিয়ে এনো, আমার কাছে ফিরে। জয় ও ও মহাবতী মারওয়ান, ট্রাভেলার, কাবিল খাওয়া গিয়েছে, এখনো পর্যন্ত ফিরে আসছে না। আসবে আসবে। ঢাকা আসতেই হবে। একটা ফুটার দেরিও করি নাই, খালি গেছি আর গেছি গেছি। বা এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসন গ্রহণ করো। আমি বসতে আসিনি, আমাকে কেন আসতে বলেছেন তাই একটিবার আমাকে বলুন। বেশ, মহাবতী মারওয়ান, জব্বারকে কেন দরবারে ডেকে আনা হয়েছে, কথাগুলো খুলে বলা হোক। এই যে আব্দুল জব্বার, বলুন কি হয়েছে? সত্যি তুমি বড় ভাগ্যবান। কেন? তোমার মতো নেই নীতিবান এই মদিনায় আর কে আছে? তাই তো জনাব খুশি হয়ে তোমার সঙ্গে তার একমাত্র বহিন শাহজাদি সালেহাকে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চায়। সম্রাটের একমাত্র বোন হ্যাঁ, সালেহাকে আমার সাথে শাদি দিয়ে সম্রাট নিশ্চিন্ত হতে চায়। কিন্তু আপনি হয়তো জানেন না, আমি শাদি করেছি, আমার বিবি জয়নব আছে। আছে আছে। কি হবে হ্যাঁ? তুমি পুরুষ, 5 বিবি তোমার থাকতে পারে, পারে পারে পারে। তাতে আমার বোন কোনো অভিযোগ করবে না। বলবে না। আমার বোন কখন কোন সময় তোমাকে দেখে তোমার প্রেমে উন্মাদ পাগল হয়েছে, তার মুখে শুধু একই বাক্য, তোমাকে ছাড়া আমার বোন ছালেহা আর কাউকে শাদি করবে না। তুমি বলো, আমার বোন ছালেহাকে শাদি করো। করো। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি আমার বোন ছালেহাকে শাদি করো, হ্যাঁ। তার বিনিময়ে আমি তোমাকে দেব দামেস্কের অর্ধ রাজ্য। এই সুযোগ কেন হেলায় হারাতে যাবে হ্যাঁ? সম্রাট, কি করব আমি ওই অর্থ রাজিত্ব দিয়ে? আমি শাদি করেছি, আমার বিবি জয়নব আছে। আমি বলছিলাম কি, আপনার বোন ছালেহাকে ভালো একটি পাত্র দেখে তাকে শাদি দিয়ে দেন। উপদেশ দিতে হবে না। তো জব্বার, বলুন। আমার বোন আমার অতি আদরে মহাবতী মারওয়ান, ট্রাভেলার, আপনি তো নিজেই জানেন হ্যাঁ। আমার আব্বাজান এই দুনিয়া হতে যেদিন চিরবিদায় নিয়ে চলে যায়, আমাকে ডেকে বলেছিল, ওরে ঈদ, আমি তোর কাছে রেখে যাচ্ছি তোর আদরের ছোট বোন। তোর বোন তোর কাছে যখন যা চায় তাই দিয়ে তার আশা পূরণ করে রাখবি, কখনোই তার আশাকে অপূরণ রাখবি না। আর আমার বোন তোমাকে দেখেই তোমার প্রেমে মশগুল, তোমার প্রেমে উন্মাদ, তোমার প্রেমে সে পাগল। আজ তুমি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছো মহাবতী মারওয়ান। ট্রাভেলার, আমি জানি জোর করে ভালোবাসা করা যায় না। জব্বার যখন আমার বোন ছালেহাকেই শাদি করতে অস্বীকার করেছে, আমি জোর করে ওর সঙ্গে আমার বোনকে শাদি দিতে চাই না। জব্বার,
বলুন। তুমি বরং চলে যাও। ঠিক চলে আছে, যাও। আমি তাই চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার হাত থেকে আমার জন্মদাতা পিতা, তাকেও আমি ক্ষমা করিনি। আমার নিজ হাতেই আমি তাকে চিরবিদায় করে দিয়েছি। আমার অবদ্ধ হয়ে আমার দরকার থেকে হৃদয় নিয়ে চলে যেতে চাও, প্রয়োজন বোধে আমি তোকে এই দুনিয়া বল মহামতি মারওয়ান যাবো। জব্বার, সুযোগ মানুষের জীবনে একবার আছে। কেন এই সুযোগ তুমি হারাতে রাখছ? তুমি রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও, না যাও ভাই, না যাও। রাজি হয়ে যাও। এখনো সময় আছে, তুমি রাজি হয়ে যাও। দাঁড়িয়ে আছেন কেন? যাবো। রাজি হয়ে যাও। না, বল বল রাজি কিনা? তা না হলে আমি তোকে জব্বার, এখনো সময় আছে, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও জব্বার। শাহজাদি ছাড়া একে সাথী করে আমি তো অর্থ রাজত্বের মালিক হয়ে যাও। বল রাজি? রাজি? রাজি না হলে তো হ্যাঁ, ছোট্ট তুমি তো রাজি হবে। কাকাটা একটা দিন। শাহজাদিদের রাজ দরবার থেকে চিরদিনের জন্য উড়ে চলে যাবে। এই পৃথিবীর আলো বাতাস তোর চোখে হারাম হয়ে যাবে, তুই বেঁচে থাকতে পারবি না। দেখিনি এখনো তুমি রাজি হচ্ছ না? আরে ধরে দেখতে আমার মায়া হয়নি, মায়া হয়। ও তো 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 রাজি হয়ে যা, সঙ্গে পাবে দামিষ্কের অর্থ রাজত্ব। এই শুধু কেন হারাতে যাচ্ছ মূর্খ? হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি, হ্যাঁ 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 হ্যাঁ। কি কি হলো? রাজি? রাজি? একটু সময় দিন। আচ্ছা, ঘুমায়? আচ্ছা। হ্যাঁ, ভেবে দেখো, ভেবে দেখো, তোমার জন্য দামিষ্কের অর্থ রাজত্ব আর সুন্দরী শাহজাদি ছালে রাজি। এখন না যাও, পরে আমি দিয়ে দিও। ওগো আল্লাহ তাআলা, তুমি আমাকে বলে দাও এখন আমি কি করব। একদিকে আমার বিবি জয়নব, আর একদিকে আমার এই জীবন। এখন আমি খুন না রক্ষা করব আল্লাহ। আমার বিবি জয়নবকে যদি আমি ছেড়ে দেই, তাহলে আমার সঙ্গে আমার বিবি জয়নব মধ্যে পাগল হয়ে যাবে। আর তা না হলে আমার জীবন এই শয়তানদের হাতে বিসর্জন দিতে হবে। রাজি হয়ে যাও জব্বার, তুমি রাজি? না যাও, না যাও। হ্যাঁ রাজি, বলো। চলো। আমি রাজি। মারহাবা, মারহাবা। হ্যাঁ, আর বিলম্বনায় জানাব এই মুহূর্তে আমি শাহজাদি ছালেহার কাছ থেকে বের পাগাম নিয়ে আছি, বের পাগাম নিয়ে আছি। সত্যি আব্দুল জব্বার, তুই ভাগ্যবান। তোমাকে নিয়ে আমি অনেক ভাবি, অনেক ভাবি। জব্বার, বলুন। তুমি আমার বোনের সালাহাকে শাদি করবে, তোমার জীবনে আর কোনো দুঃখ দুর্দশা থাকবে না। থাকবো না। একটু পর তুমি হয়ে যাবে দামেস্কের বাঘ। সর্বনাশ হয়েছে জনাব, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? শাহজাদি সালেহা বলেছে আব্দুল জব্বার বিবাহিত, আচ্ছা, তাই ছোট্ট একটু বায়না ধরেছে। বায়না? এমন কি একটু বায়না ধরেছে? শাহজাদি বায়না ধরেছে আব্দুল জব্বার স্ত্রীকে তালাক দিলে শাদী করবে। এটাই তার বায়না। ভেবে দেখো আব্দুল জব্বার, সত্যি জব্বার। তো।
তুমি ভালোবাসো জয়নবকে, হ্যাঁ আমার বোন ভালোবাসে তোমাকে। তুমি না হয় আমার বোনের ভালোবাসার রক্ষার্থে জয়নবকে তালাক দিয়ে দাও। দিয়ে দাও। হ্যাঁ? সম্রাট, হুম, আপনি আমাকে আদেশ করেছিলেন আচ্ছা। আপনার বোন সালেহাকে শাদী করতে হবে, আমি রাজি হয়েছি। এখন কেন আমার এই বিবি জয়নবকে আমি তালাকে দিব? আরে আরে শোনো শোনো শোনো, বলতে পারছো না কেন? কি আছে জয়নবের? জয়নবের চেয়ে আমার বোন রূপে গুণে অনেক অনেক বেশি। আর তাছাড়া আমার বোনকে শাদী করে তুমি হবে দামেস্কের অর্ধ রাজ্যের মালিক। রাজি হয়ে যা। তাছাড়া কোনো নারী চায় না সতীনের ঘরে যাক, শাহজাদিও চায় না তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে শাহজাদি সালেহাকে শাদী করে দামেস্কের অর্ধরাজ্যের মালিক হয়ে যাও। এই সুবর্ণ বলো। কেন এলায় হাতে যাচ্ছ? রাজি? তালাক আমি দিয়ে দাও। যখন আপনাদের ফাঁদে পাও দিয়েছি, আচ্ছা, এছাড়া যে আমার আর কোনো উপায় নেই, আমি আমার বিবি জয়নবকে তালাক দিব। বাহ বাহ বাহ। আমেরিকা ওই কাছ থেকে তালাক জানিয়ে নাও। এই যে আব্দুল জব্বার, বলো। আপনি বলেন আমি আমার বিবিকে, আমার বিবি জয়নবকে বলো। আরে বলো বলো, বাবা, দুঃখ বলো, কিসে? বলো। তোমার জন্য রয়েছে শাহজাদি সালেহা, আর রয়েছে দামেস্কের অর্ধরাজ্য। বলো বলো। আমি আমার বিবি জয়নবকে হ্যাঁ, দিলাম এক তালাক, আমি দিলাম এক তালাক। আমি আমার বিবি জয়নবকে দিলাম 2 তালাক। কষ্ট হচ্ছে তাই না? এই হলে যে তুতুন, এই তুতুন, এতদিন কইছে বলে। দিয়ে দাও। আমি আমার এই বিবি জয়নবকে দিলাম 2 তালাক। দুই। এইবার কো আমি আমার বিবি জয়নবকে দিলাম 3 তালাক। বলো বলো। আমি জানি তোমার খুব কষ্ট মানে হচ্ছে। যে তুতুন কথা, এই তুতুন কইছে ওই তুতুন কইছে ওই তুতুন আছে। এই তো আমি জয়নবকে দিলাম 3 তালাক। এইবার কো আমি আমার বিবি জয়নবকে দিলাম 5 তালাক। বলো। পরিষ্কার করে দাও। তোমার জন্য রয়েছে দামেস্কের অর্ধরাজ্য এই যে তুতুন। আর সুন্দরী শাহজাদি সালেহা। আমি দিলাম 5 তালাক। বাহ। যা বললাম, এই খুশির সংবাদ তাহলে আমি শাহজাদির কাছে। যা যা যা। জব্বার, বলুন। একটু পর তুমি হয়ে যাবে দামেস্কের বাদশাহ। বাসা আমার ঠ্যাং না দাদা ভাঙছে। আমি আর আসুন না, এক ফোঁটাও আসুন না। সর্বনাশ হয়েছে জাহাপনাথ, সর্বনাশ হয়েছে। সর্বনাশ কি এ কি হয়েছে? সর্বনাশ হয়েছে? তাহলে কি আমার বোন আত্মহত্যা? না, তবে শাহজাদি সালেহা বলেছে কি বলেছে? সামান্য অর্থের জন্য অর্থের জন্য? মদিনার সবচেয়ে সেরা সুন্দরী বিবি জয়নবকে তালাক দিয়েছে। আচ্ছা, এর চেয়ে প্রচুর অর্থ বেড়ে আমাকে তালাক দিতে দ্বিধা করবে না, তাই লোভীর সঙ্গে আমি বিয়ে বুঝবো না। এই লোভীর স্থান এখানে নয়। এবার কানে খুলে শুনে নে, যাকে দেখার জন্য হাজারো নারী বরণডালা সাজিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, তোর স্ত্রী আমাকে দেখে ঘৃণার পাত্র বলে ঘুমটা টেনে ঘরের দরজা বন্ধ করেছিল। সেই থেকে আমার আক্রোশ, যে করে হোক না কেন আমি ওকে শাদি করে আমার রূপের দামাত চুরমা। বেরিয়ে যাও।
বেরিয়ে যা আমার দরবার থেকে। কাহিনীগুলো শোনে নেই, আমার কোনো পথ নেই। এটা আমার ছলনা, বেরিয়ে যা। আমি তো বেরিয়ে যাব বেঈমান। বেঈমান, আমি আল্লাহ তাআলার কাছে বিচার দিয়ে যাচ্ছি। বিচার? আল্লাহ তাআলা তোর বিচার করব। বিচার? আমাকে সরল সুজা পেয়ে আচ্ছা। যে অন্যায় অত্যাচার আমার উপর করেছিস, আমি তোকে দিয়ে যাচ্ছি অভিশাপ। অভিশাপ? তোর মৃত্যু হবে অগ্নিকুণ্ডে। অগ্নিকুণ্ডে? জীবনে কোনো নারীর সঙ্গে করতে পারবি না। জীবনে কোনো সন্তানের মৃত্যু সহ্য করতে পারবি না। তুই সেদিন কাঁদবি বেঈমান, আর আমি মনের সুখে হা হা হা। বেরিয়ে যা, বেরিয়ে যা। পাগল হয়েছে, বাদ হয়েছে। মোহাম্মদ মারওয়ান জনাব, কি বললো? পাগল হয়েছে। খোদা আমার বিচার করবে। শালারে দুই ঠ্যাং দিয়ে কোথায় লাথি থাকে মেরে খোদা? জৈনবকে পাবার জন্য যদি খোদার সঙ্গে আমার জিয়াদে করতে হয়, আমি এ দ্বিধা করব না। আমি শুধু চাই অপূর্ব সুন্দরী ওই দিদি জৈনব ব্যতীত আমি কোনো কিছু বুঝি না। পাবেন, পাবেন। এবার আমার বিয়ের পয়গাম জৈনবের তালাকে নামা। এই দুটো নিয়ে কাবিল খা, তুই ছুটে যাবি জৈনব ভবনে। হ্যাঁ, প্রথমত হ্যাঁ, আমার বিয়ের প্রস্তাব, হ্যাঁ। জৈনবের তালাক নামা। হ্যাঁ। এই দুটি জিনিস নিয়ে হ্যাঁ। কানে খুলে শুনে রাখ। হ্যাঁ। প্রথমতে কারো সঙ্গে কোনো কথা, হ্যাঁ। কারো সঙ্গে কোনো আলাপ, কারো দেয়া জিনিস তোর হাতে গ্রহণ করতে পারবি না। গরম না ছিল। তাহলে জব্বারের মতো তোকেও আমি এই দুনিয়া থেকে ওরে আব্বারে, ওই মা তোর পোলা নাই তল দিয়া মাথা। যা যা হুজুর আমি জামুর জামু, এই জামুর জামু, যা। জামুর জামু। ওই বাবা রে। এবার নিশ্চয় আমার মনের আশা পূর্ণ হবে, তাই পূর্ণ না? হবে, পূর্ণ হবে। জৈনব আমাকে স্বামী রূপে বরণে করে নেবে। আপনি বিলম্ব করবেন না। আমার মহলটা ফুলে ফুলে সাজিয়ে রাখবেন। জৈনব আসার পর আমি তাকে নিয়ে সুখের হবে, হবে, হবে। আসল হবে। এখন নয় রে, এখন নয়, আরো অনেক অনেক বাকি। হ্যালো, ওই তো একটা হরিণ দেখা যাচ্ছে। আমি এই হরিণটাকে শিকার করে তারপর আমি আপন গৃহে চলে যাব। দেখতে দেখতে হরিণটা চলে গিয়েছে। হরিণ, আমি ওই হরিণটাকে শিকার করে তারপর চলে যাব। আজ আমার হরিণ শিকার করা হলো না। আমার যে বড্ড পানি পিপাসা লেগেছে, আমি এই মুহূর্তে চলে গিয়ে আমি পানি পান করবো। ওরে বাবা পানি রে। পান করবো। আর কত দূর যাবে বাবা, এই জন্য ভবন তো তালাশ করে বাবা পাইনি রে মা। ও বাবা রে আব্বা, ওই বাবা রে আব্বা, তোর পুলা ভাগ দইরা, তোর পুলা রে ভাগে দইরা খাইলো রে মা রে। খালা তুমি কে? আপনি কেটা? তুমি আমাকে চিনতে পারলে না? না। তুমি একটিবার ভালো করে লক্ষ্য করে দেখো, আমাকে কখনো কোনোদিন দেখেছো? হাই হাই, আমার হুজুরি না কইছে কি রাতে দেয়া করবি না, আবার কইছে কি রাতে তো কত করবি না, কি রাতে জিনিস দিলে নিবি না। এই বেচারা তো কত কই কেমি আমার বাড়ি খাই খাইটা, আমার মা দরকার পড়ে আমার বাপ চাইতে বাপ চাইতে বিট ওই
কি তুমি কি আমাকে চিনতে পেরেছো? কারে আমাকে? আপনি আমার চিনারে তো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আমার চিনার দরকার নেই, আমি চলে যাচ্ছি। এই যে বাবা বাবা বাবা, এই যে বাপের ভাই কাকু খালু না গো তুমি বাবা, এই বিপদে বললে সব কোন যায়। তুমি কে? আমি বাবা রে, জান বাঁচান ফরজ তাই না কাকু? নিজে বাঁচলে সে কাকুর নাম্বার বাপের নাম্বার বাঁচান। এই, আমি কিন্তু চলে যাচ্ছি। নাই এই যে আমি আছি, আমি আমার চিনি না। আমার রাস্তা ছেড়ে দাও। এই যে দিমু আগে কনি বনে বাঘ আছে নাকি? এবারে বাঘ নেই। তাইলে নাই কে? বাঘ নেই। তাইলে উনার আমি কি কমু? তাহলে তুমি সাহায্যের মতো যাও, তোর পেটে যাও যাও যাও, চলে যাও। তোরা হাই, ভয় নেই। আমি তোরা হাই। এই যে শুনে না কি আমি পরিচয় দিয়ে দিই। সাহায্যের সম্রাট ইজিত আছে না? আছে। সাহায্যের সম্রাট ইজিতের প্রধান সেনাপতি আমি কাবিল খা। কাবিল খা? তুমি কাবিল খা? তুমি সহিংসা সম্রাট ইজিদের চামচা। এই যে দেখ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কথা কই। তাহলে তুমি চলে যাও, তোমার পরিচয় নেওয়া হয়েছে, চলে যাও। এই যে কাকু, আমার বাপের ভাই কাকু, বাপের ভাই আব্বা, বাপের ভাই আব্বা। আপনার নামটা আমার একটু কবেন না? আপনার নামটা একটু। কেন তুমি আমাকে চিনতে পারো নি? না না, চিনলেই তো। আমি হ্যাঁ, আমি বড় ইমাম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এ রহমাতুল্লাহ বরকাতুহু। হাই হাই রে বাবা রে, যে বাঘের রাতের থেকে ডরাইতেছি গিলে না দেখি আরো বাড়ি বাঘ। এই কাবিল খা, এই যে, এই যে, তোমার পরিচয় পেয়েছো, হ্যাঁ। এবার আমাকে যেতে দাও। এই যে কাকু, কাকু এই জন্মভূমনটা কোনটা যাও না হুজুর যদি একটু কয়ে দিতে। জৈনভবন? হ্যাঁ হুজুর হুজুর। হঠাৎ করে জৈনভবন যাবে কেন? আরে আমার দরকার আছে, আমার অনেক দরকার, তাই যাবো। আচ্ছা কি দরকার? এই যে টেস্ট মারছি, এই এটার জন্যই তো কবার তুমি যে জৈনভবনে যাবে, হ্যাঁ। আমার কাছে না বললে আমি তোমাকে জৈনভবনের রাস্তা আমি দেখিয়ে দেবো না। একটু কইছি না, মাঝে যদি একটু বসবার চাইলে তো হইবা চা। এই কাবিল খা, সরো, যেতে দাও। কম ওই যে বিবি জৈনব আছে না? জৈনব আছে। ওই বিবি জৈনব রে, তার স্বামী তালাক দিছে। আব্দুল জব্বার বিবি জৈনবকে তালাক দিয়েছে। তারপর তারপরে তো আমাকে সাহায্যের সম্রাট এজিত আছে না? এজিত ও, আছে। তারে ওই বিবাহ করার একটা পত্র দিছে। সহিংসা সম্রাট ও, বিবি জৈনবকে বিবাহ করার জন্য ও, তোমার কাছে কি পত্র পাঠিয়েছে? দিছে। এই কাবিল খা, হ্যাঁ, আমি তোমাকে জৈনভবন দেখিয়ে দিতে পারি, হ্যাঁ। কিন্তু আমার একটি কাজ করতে হবে। কি কাজ? আমার একখানা বিবাহের পয়গাম নিয়ে যাবে। একটু টেস্ট মারছি। কাবিল খা, এই কথা যদি আমাকে হুজুরে শুনে জানি। এই কাবিল খা, প্রথম তোমার হুজুরের পত্রখানা দেবে, তারপর আমার পত্রখানা দেবে, ঠিক আছে? তাহলে আর বিলম্ব নয়, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে জৈনভবনের রাস্তা দেখিয়ে আচ্ছা দিচ্ছি। ঠিক আছে। পয়লা হুজুরের পত্র দিবার কইছে, হুজুরের পত্র পাওয়া মাত্রই মনে করেন বিবি জন্য খুশিতে টিকটিক হইয়া কইব যে আমি বিয়া বসিম না নিকাব। আর ওই বেটার যে পত্র ফিকে ফালিয়ে দিব, নিলেই কি আর না নিলে কি? হে মেহেরবান খোদা, আমার স্বামী গিয়েছে এজিতের দরবারে, সে এখনো ফিরে আসছে না কেন? আচ্ছা রে। হ্যাঁ। ওই বাড়িতে কেউ আসেন নাকি? বাড়িতে কেউ আসেন না? ওই এই বাড়িতে কি আমি আসি না? হ্যাঁ আছি বাড়িতে। আছে ইসরে আমার বহুত দূরে থেকে আইছি রে, কত দূরে, কত বাগে বনে বাঙ্গলে ছাঙ্গলে মাঙ্গলে কত কিছুতে দাবার দিছে, দূরে খাওয়া পারি নাই। এই যে আপনি কি বিবি জৈনব না? হ্যাঁ আমার নাম। আপনি বিবি জৈনব? হ্যাঁ। আপনার একটা পত্র আছে আমার কাছে। যাও যদি- আমার কাছে দাও। এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন, এই যে এই যে এই যে দেখেন, আপনার স্বামীর একটা তালাক নামা আছে, একটু পইরে দেখেন।
কি স্বামী, আমি কার ছায়ায় দাঁড়াবো স্বামী, কার ছায়ায় দাঁড়াবো? কেউ রইলো না রে, এই দুঃখিনী দরদিয়া কেউ রইলো না রে।
হ্যালো হ্যালো এই দুঃখিনী দরদিয়া কেউ লোনা রে। আমি কোথায় যাবো স্বামী? কে আমাকে আশ্রয় দিবে স্বামী? আমি একে একে সবাই রে গেল বাজার থেকে বড়াই ভালুরি। একে একে সবাই রে গেল বাজার চেয়ে বড়াই ভালুরি। দহরদি দহরদ রে এই দুঃখিনী দরদিয়া কেউ লোনা রে। রইলো আরে এই দুঃখিনী দরদিয়া কেউ রইলো না রে। হ্যালো এই যে এটা ঠিক আছে রে ভাই হ্যাঁ এতক্ষণ তো মনে করেন কত কান্দাকাটি করলেন বুঝছেন দুঃখ লাগছে আপনি কান্দাকাটি করছেন এই এখন একটা সুখের সংবাদ আমার কাছে আছে এই যে নেন আমাদের শাহেনশাহ সম্রাট এজিদ আপনাকে বিবাহর প্রস্তাব দিয়েছে রাজি হয়ে গেছে কেরা কই রাজি হইব না রাজি হইব না মানে ওইছে রাজি হ্যালো হ্যাঁ শোনো কাবিল খান, হ্যাঁ কান আমি তো খুশিতে হাসি কান তোমার সম্রাট হ্যাঁ এজিদকে গিয়ে বলবে আচ্ছা বরযাত্রী নিয়ে আসুন সাজিয়া এটা আমি যে সাজছি বলে আমি তার পুত্রকে আমি শতবার আমি তার বাধাঘাত বাধাঘাত ওই মা ওই বাবা ওই কাকু ওই কালু ওই খালা ওই ফুফু ওই নানি ওই দাদি এই আর কি কম রে বাবা কামড়ে করলে কি হুজুর আমার গারব রে বাবা আমারে আজকে হুজুর গারব বাবা রে কোনে রে বাবা এই রে কি মুগরি নাতি দিছি রে বাবা ইসরি দেখে গুইটা খাই পার খাই যাই খাই এটার নাতি দিছি জানাতে আছে এদের নাতি দিক যাও হুজুরে কইলে তাও একটু বাসু বলি যে ওদের নাতি দিছে এই যে এই আসার সময় জঙ্গলে হারিয়ে গেছিলাম তো বুঝছেন জঙ্গল থেকে দেওয়া হইলো বেটা কয় কি কয় আমি বড় ইমাম আমার এই পত্রটা নিয়ে দিও এই যে বড় ইমামের পত্র হ্যাঁ দাও নাতি দাও আসো আমিও পাও ধরে ধার করে নাকছি আজো আনো আনো শোনো কাবিল খান, একটা নাতি দেবো কি হলো বাবা কও ইয়ে ধার করছি এদের ঠ্যাং ধার করছি আমি ধার করছি শোনো কাবিল খান, হ্যাঁ যে হ্যাঁ এই বড় ইমাম সাহেবের পত্রকে হ্যাঁ আমি চুম্বন দিয়ে আমি তার পত্রকে বলছি রে বাবা আমি স্বামী বলে গ্রহণ করলাম আর তার পত্রকে আমার এই হৃদয় মাঝে আমি রেখে দিলাম। ওই দরবার আমি বাবা হুজুরের কাছে গেল হুজুর আজকে শোনো কাবিল খান, ওই বড় ইমাম সাহেবের বাড়ি রাস্তা আমাকে দেখাই দিবি? দেখি তো তুমি আসলে বাড়ি দাওয়াত খাওয়ান লাগবো আমি তো চিনি না। আচ্ছা আছেন ঠিক আছে চলো। আছেন হুজুর দেশকে কি করবো রে বাবা রে আব্বা আজকে মাইরে হলাই বাবা রে হুজুর
রহমানির রহিম। ভবতী মারওয়ান, জয় বলে কাবিল খাকে পাঠিয়েছি জৈনব ভবনে, এখন পর্যন্ত কাবিল খা ফিরে হচ্ছে না। কাবিল খা কি ব্যর্থ হয়ে আমার তৎপরে ফিরে আসবে? আসবে, কাবিল খাকে আসতেই হবে। এই কাবিল খা চলায়। হুজুর এসো হুজুর এসো কাবিল খা এসো। হুজুর 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 আরে বাবা হুজুর হুজুর চলে বাবা হুজুর তুই একা? হুজুর জৈনব কোথায়? জৈনব কি বলেছে হুজুর বল বল। বাবা রে ওই মা কেমন বাবু রে বাবা রে হুজুর হুজুর ওই যে আপনি যে পত্রটা নিয়ে গেছিলাম না আচ্ছা কোথায় কি আছেন আপনি পত্রটা দেওয়ার পরেই হাই রে হুজুর রে পত্রটা করলো কি আপনি এমনি করে পুইরে হাই রে এমন করে নামিয়া আবা হুজুর হুজুর আরেকটা সংবাদ আছে কি? ওই যে পদ্মের জন্য ভুবন যাবেন না ছিলাম তারপর পরে করছি কি আমি বনে যাওয়ার মধ্যে পথা আরিয়া খেয়াল হয়েছিল পথ হারিয়ে ফেলেছি। তারপর এক বেটার সাথে দেখা হয়েছে পরে বেটারে কইছে আমার একটু পত্র দেখে দেয় তোর কি নাম? একটু পেশ মারছি রে বল। উনি কইলো কি কয় আমার নাম বড়ই মা হুজুর করছে কি উনি আমার কয় কি কই পথ দেহে দিহেরি যদি আমার এই পত্রটা নিয়ে যাও আমি করছি কি পত্রটা নিয়ে বিধি জনপের সামনে যখন ধরছি পত্রটা নিয়ে করলো কি যে কই আমি তোর বিয়ে করবো রাজি হয়ে গেলাম আমি রাজি আমি তোকে কি বলেছিলাম? বুঝলেন তো প্রথম অধ্যায়ে কারো সঙ্গে কোনো কথা, না কইনে কারো দেয়া জিনিস। নেই না তাহলে বড় মামার পত্র তোর হাতে কি করে গেল? আমি তোকেও বাঁচিয়ে রাখবো না, আমি তোকে নিজে হাতে ধীরে 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 ধীরে। ইমাম পরিবার যখন আপনার মুখের গ্রাস কেড়ে নিয়েছে তাহলে ওই কাবিল খাকে শাস্তি দিয়ে কি হবে? এই মুহূর্তেই ময়মনা কুর্তিকে ডাকুন। ময়মনা কুর্তিকে দিয়েই আপনার পথের কাটা আমি পরিষ্কার করে দিব। ময়মনা, ময়মনা কিভাবে আমার পথের কাটা উপরে ফেলবে? ময়মনা কুর্তির হাতে বলে দেবে একটি ঔষধ, ওষুধ। আর সেই ঔষধ বড় ইমাম হাসান শাহকে শরবতের সঙ্গে মিশ্রিত করে খাওয়িয়ে দিবে। তারপর বড় ইমাম হাসান শাহ দুনিয়া 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 থেকে চলে যাবে। বাবা বাবা, এই সুযোগ ভবতে মারওয়ান, এজন্যই তো আমি আপনার বুদ্ধির প্রশংসা করি। আমি যেখানে বিয়ের প্রস্তাব পাঠিয়েছি, বড় ইমাম বিয়ের প্রস্তাব পাঠিয়ে আমার আশাকে নিরাশে করে দিয়েছে। আমি চাই ওই বড় ইমামকে এই দুনিয়া থেকে চিরবিদায় এভাবে হবে। কাবিল খা, ময়মনা, যা
ময়মনাকে দরবারে হাজির কর। এই তো হুজুর, এই তো, এক্ষুনি জৈনবকে বাবার জন্যে জানতে পারছি রে বাবা। শুধু বড় ইমামে কেন, নবীর বংশটাকে আমি ধ্বংস করতে দ্বিধা করব না। প্রয়োজন হলে যে আমার বাধা সৃষ্টি করবে আমি তাকেই এই দুনিয়া থেকে চিরবিদায় করে দেব। কাবিল খা, এই কাবিল খা, এই যে আমি বলছি খালি কি মনে করে এই যে নাম্বার করি সালাম হুজুর। এসো 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 ময়মনা। হুজুর আরে ময়মনা যে এই ময়মনা এদিকে চো। বলুন হুজুর। মাহমুদ মারওয়ান, মনের আপনি কিসের জন্য স্মরণ করছেন? ময়মনা আমি হাজির। বলছি এদিকে এসো ময়মনা। ওদিকে ময়মনা, তোমাকে যে একটি কাজ করতে হবে ময়মনা। এই ময়মনা পারে না দুনিয়াতে এমন কোনো কাজ নেই। আরে আমি জানি তো, আমি জানি, বলেন সেই জন্যই তো তোমাকে বলেন, ডেকেছি। কি কাজ এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। শোনো, তোমাকে যেতে হবে ইমামবাড়ি। ইমামবাড়ি গিয়ে বড় ইমাম হাসানের স্ত্রী জাহিদার হাতে একখানা ঔষধ দিবে। আসলে তুমি জাহিদাকে বলবে, জাহিদা তোমার এই কচি বয়সে তুমি সতীনের ঘর করছো, তোমাকে দেখে আমার বড্ড কষ্ট হয়, কষ্ট হয়। তখন তো নারী প্রাণী কেঁদে দিবে, আর তখন তুমি বলবে এই ঔষধ শরবতের সঙ্গে মিশ্রিত করে তুমি তোমার স্বামীকে খাইয়ে দাও, তাহলে তোমার স্বামী তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না। বাবা, হ্যাঁ, আমি যে এটা নিয়ে দিমু আমার তাতে লাভ। আরে লাভ লাভ আছে আছে আছে। তোমার সারা জীবন আর এই কুটনামি করতে হবে না। ময়মনা, হ্যাঁ, তুমি যদি এই কাজ করতে পারো তার বিনিময়ে তুমি পাবে 10,000 স্বর্ণ মুদ্রা। হ্যাঁ সাই হুজুর। অবশ্যই। এই যে, আরে আগে খাইতাম খুদের ভাত, হ্যাঁ, বাহ। ইয়া খামু দুধ দে ভাত। এই যে, শোনো, তুমি যখন দিবে একটি কাক পক্ষী যেন ট্রেন না পায়। ঠিক আছে আর হুজুর। দেরি করো না, চলে যাও, চলে যাও, চলে যাও। আচ্ছা হুজুর। যাও। তাইলে সালাম, সালাম। ময়মনা, হুজুর। খুবই সাবধানে কাজ করবে। যাও। আমার কুটনিগিরি করাই অভ্যাস। সাবধানে আগে এই! এবার আমার মনের আশা পূরণ হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হুজুর হুজুর আপনি যদি নাও হন, আমার মনের আশাটা পুরো নয়। এই বালক! তোর আবার কি মনের আশা বল? তোর আশা কোনোদিন পূরণ হবে না মহামন্ত্রী মারওয়ান। এবার শুধু আমি আপনার বুদ্ধির কত শক্তি আছে আমি তাই নিজ চোখে দেখতে চাই। বড় ইমামে যদি এই দুনিয়া হতে চির বিদায় নিয়ে চলে যায় তাহলে আমি আপনাকেও আশাতীত পুরস্কার মহামন্ত্রী মারওয়ান সাহেব, কবির খা, আচ্ছা আপনি কোন সে আপনার কয়টা চোখ? এক! আমার আমার 3টি চোখ। তাই তো মনে করেন আপনার পেটটা বুঝে একটু কুবুদ্ধি খালি। শোন, কি ভাই আমার একটি চোখ এই বড় ইমাম হাসান সাধুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। ওষুধ কেমন করছে? চুপ! বড় ইমাম হাসান ইসলাম প্রচারের জন্য একদিন মদিনার ঘরে ঘরে গিয়েছিল, আর আমি তাকে দেখে আমি কুদৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম, আর সেদিন আমার একটি চোখ চোখ উপড়িয়ে নিয়ে যায়। আর সেই থেকেই আমার প্রতি হিংসা, ইমাম পরিবারটাকে আমি ধ্বংস করে দিব। তাই হাসানকেই আমি দুনিয়া থেকে সরিয়ে দিব।
শুধু হাসান নয়, প্রয়োজনে প্রয়োজনে আমি গুচা ইমাম পরিবারটাকে ধ্বংস করে দেব। ওসমান, ওসমান হবে এই কিছু মেয়েছে, এখন অনেক বাকি, অনেক অনেক বাকি। হ্যালো, কিছু এত পেঁচে সাউন্ডটা একটু echo দেন। তাতে আপনি নাপটা হালকা একটু রিভাব দেন। নারীর লোভে সম্রাট হ্যালো? ইজিদ হ্যাঁ। উন্মাদ পাগল হয়ে যাবে, আর সেই পাগলের সুযোগে আমি তাকে এই এই দামেস্কের সিংহাসন থেকে ঘুরে ছেড়ে দিব। তারপর মক্কা মদিনা দামেস্ক দখল করবো আমি হব বাদশাহ, আর তুই হবি আমার প্রধানমন্ত্রী। শোন, একটি কাক পক্ষী যেন জানতে না পারে ইমাম পরিবার আগে শেষ হোক। তুই শুধু দেখে দেখবি আমি ঠিকভাবে ইমাম পরিবারটাকে ধ্বংস 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 ধ্বংস। হাই হাই রে, আমি হলো প্রধান সেনাপতি এই রাজ্যের না? আমি যদি প্রধান সেনাপতি এই রাজ্যের হই, একটা মানুষকে মনে করেন কাম করে খেবে দিবি না, খালি মাটি কাটপা দিব। মাটিগুলা কম মাটি কাটাকের মেয়ের লোক কম গার্মেন্টে চাকরি নো। আমার কথা সবাই উঠবার বসতো, আমি মনে করেন এই এলাকার সেনাপতি। ঘটনা হয়েছে কি ভাই, আপনি বেটা কথা কই বুঝতে পারছি, কইছে না পানির মধ্যে পানা, হারে হারাম জাতার করে হারাম জাতা, যে হালা এক চোখ যা কানা। এটা হলো তাই, আমি এর মধ্যে নাই রে বাবা। হে মেহেরবান খোদা, আমার স্বামী ওই সুন্দরী জয়নবকে বিবাহ করার পরের থেকে সে যে আমাকে দেখতেও পারে না, সে যে আমাকে ভালোবাসে না, এখন আমি কি করব? ও বোন জায়দা, এটার গ্যাস ফুরাইছে না আমার। ও বোন জায়দা, কে তুমি বুবু? ও বোন জায়দা, কষ্ট করে আইলাম, বুঝা দিলে মানুষ 60 টাকা নিয়ে। ও বোন জায়দা, কি হয়েছে বলো? তোমার দুঃখের খবর হই নাই তো আইলাম। তোমার স্বামী তোমার দেখতে পারে না। না বুবু, আমার স্বামী ওই সুন্দরী জয়নবকে বিবাহ করার পরের থেকে সে যে আমার কাছেও আসে না, সে যে আমাকে ভালোবাসে না, দুই চোখে দেখতে পারে না। ও বোন জায়দা, সেই জন্যই তো আমি খুব কষ্ট করে তোমার জন্য একটা দাওয়াই এনেছি। বুঝতে পারছো তুমি? হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু ওটা দিয়ে কি হবে? ওই দাওয়াই খানা যদি হ্যালো? তুমি বড় ইমাম সাহেবকে পানি কিংবা শরবতের সঙ্গে ঘুটে 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 খাইয়ে দিতে পারো, তাহলে ইমাম সাহেব তোমার কথায় উঠবে আর বলবে, উঠবে বলছো? আর বলবে। আমার মাজা মুজা পড়ে গেছে, আমি বুঝতে পারছি না। ও জায়দা, বলো। তাহলে ওই ওষুধখানা আমাকে দাও। কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত? ওই দাওয়াই খানা আমি তোমার হাতে দেব, মানুষ তো থাক দূরের কথা, পক্ষু না পা, তাহলে কিন্তু দাওয়ার গুণ আর থাকবে না, চাই না। ঠিক আছে, কেউ জানবে না। মানুষজন আছে না, কোনো মানুষ নেই। যখন ক্লান্ত হয়ে পানিতে ফেলবে, বলবে চাহিদা আমাকে এক গিলাস পানি কিংবা শরবত দাও, সুন্দর করে গুলিয়ে খাইয়ে দেবে। দেখবে
একেবারে ফিনিশ। বড় ইমাম সাহেব তোমার কথা উঠছে আর পড়ছে, এবার আমি আসি। ঠিক আছে, তুমি এসো। মানুষজন নাই তো রঞ্জন দানে। এটা মানুষ নেই, আসি বুঝি যায় দা। ঠিক আছে, এসো। আহ আহ জায়দা 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 আহ আহ জায়দা আমি প্রাণে পিপাসায় আমার যে বুকের ছাতা ফেটে যাচ্ছে। জায়দা স্বামী, জায়দা স্বামী, জায়দা কি হয়েছে বলুন? তুমি আমাকে শীঘ্র করে একটু পানি দাও। ঠিক আছে, তুমি আমি- এখানে বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসবো। আহ যাও জায়দা, তুমি আমার জন্য পানি নিয়ে এসো। পানি তৃষ্ণা এত জ্বালা। আহ আহ এই নিন পানি। জায়দা, তুমি আমার জন্য পানি দিচ্ছো? আচ্ছা, আমি ধর ভরে পানি খাবো। জায়দা চলে যাচ্ছে, উড়ে যাচ্ছে। আমি যে- আমি যে আর সহ্য করতে পারছি না জায়দা। তুমি আমাকে কি খাওয়ালে জায়দা? আপনি বিশ্বাস করুন, আমি যে শুধু আপনাকে পানি খাওয়াচ্ছি। জায়দা, স্বামী, তুমি আমি তোমার কাছে এমন অপরাধ করেছিলাম। তোমার কাছে চেয়েছি আমি একটু পানি, সেই পানি না দিয়ে তুমি আমাকে কি দিয়েছো জানো জায়দা? তুমি আমাকে চরম রানে করিয়েছো। কি অপরাধ করেছি গো জায়দা, তোমার না আছে গো প্রাণে দিয়ে গো। ওরে কি করছি গো জায়দা, আমি তোমার না কাছে গো প্রাণে ওরে নানা জিনা বইলা রে ছিল, ওরে তাই হই রব পাইকে রে। ওরে নানা জিনা বইলা রে ছিল, তাই হই রব পাইকে রে দারুণ বিধি বিধি।
লাশের হৃদয় জায়দা কোথায় রইলে হোসে নালি রে দেখে যাওয়া সিয়া কোথাতে ভাইও ভাইও গো হোসে নালি রে ওর দেখে যাওয়া সিয়া রে প্রাণের ভাইও ভাইও গো জায়দা স্বামী জায়দা স্বামী তোমার কোনো দোষ নেই জায়দা এই যে নানাজির জবানে বলেছিল আমার মন হচ্ছে জহরে জায়দা স্বামী আমি হয়তো আরো বাঁচবো না না স্বামী তুমি শেষ বেলা না স্বামী তুমি আমার প্রাণের ভাই হোসেনকে তুমি আমার প্রাণের ভাই হোসেনকে একবার ডেকে নিয়ে এসো আমার প্রাণের ভাই হোসেনের সঙ্গে আমি কথা বলে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই যাও চাইতা যাও যাও স্বামী আপনি মনে করছেন কেন? আপনার কি হয়েছে? একটিবার আমার কাছে খুলে বলুন ভাইজান। ওরে ভাই হোসেন আমি কি বলবো রে ভাই এই যে নানাজির মুখের কথা নানাজির মুখে এই যে নানাজির জবানে বলেছে কি বলছেন ভাইজান? এই হোসেন ভাইজান আমি তোর ভাবি সাপার কাছে আমি চেয়েছিলাম একটু পানি হ্যাঁ ভাইজান তোর ভাবি সাহেবা প্রাণীর পরিবর্তে কি দিয়েছে জানিস পানির পরিবর্তে আমাকে আমাকে চর প্রাণ করে ভাইজান ভাবি সাহেবা দাদা ভাইজান মনিকে আপনি অপরাধ বিশ্বাস করেছিল করুন, আপনার কাছে আমি তো শুধু পানি দিয়েছি ভাইজান ভাইজানি কাটে পানের সঙ্গে চরে খাইয়েছেন বলুন ভাবি সাহেবা আমার ভাইজান আপনার কাছে মনিকে অপরাধ করেছি ওরে ভাই হোসেন ভাইজান তোর ভাবি সাহেবার কোনো দোষ নেই রে ভাইজান এই যে নানাজির জবানের কথা নানাজির জবানি হ্যাঁ হ্যাঁ, ভাইজান আমার নানাজির কথা বললে তুই কি সহ্য করতে পারবি ভাইজান হ্যাঁ, তবু তো আমি শুনবো বলুন নানাজি কি বলে গিয়েছে নানাজি বলেছিল আমার মৃত্যু হচ্ছে শহরে আর তোর মৃত্যু তোর মৃত্যুর কথা হচ্ছে আমাকে বলেছে ভাইজান তোর মৃত্যুর কথা হচ্ছে কি বলেছে বলুন ভাইজান তোর তোর যেদিন মৃত্যু হবে
সে হচ্ছে কারবালার ময়দান। সেই কারবালার ময়দানে ঘোড়ার পৃষ্ঠে সোয়াল হয়ে যখন যাবি, তখন তখন শুকনো মাটিতে ঘোড়ার পা দেবে যাবে, সেদিনই তোর মরণ হবে। শুধু তাই নয়, যদি গাছে আঘাত করিস, সেদিন গাছে থেকে গাছের কষে না বের হয়ে বেরিয়ে আসবে শুধু রক্ত। তাই তো নানাজির মুখের পানি আমি তোকে শুনেছি। আর তোর মৃত্যু হবে, তোর মৃত্যু হবে কহরে। ওরে ভাই ভাই, আমাকে শক্ত করে ধর। ওই তো নানাজির রওজা দেখা যাচ্ছে। আমি যে না, আমাকে নানাজি ডাকছে। নানাজি, নানাজি দাঁড়াও দাঁড়াও, নানাজি আমি আসছি। ভাই হোসেন, আমাকে শক্ত করে ধর। আমি শেষ নিঃশ্বাসটা আমি নানাজির রওজা জিয়ারত করে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। ধর দাদু ভাই, ধর। ভাইজান, স্বামী, চলো চলো হো সে আহালি রে, ওই নানা চিরা চাইও ভাইও ভাইও গো। তাই হই ভাগ্যের নানাজি পয়লা রেছিল, তাই হই লোভ ভাগ্যের দাদু। ওরে জহরেতে আমার মৃত্যু, ওরে কহ তুমি ওরে জহরে আমার মৃত্যু, কহ তুমি তার আমি আপনার ভাই হোসেন, আমাকে শক্তি করে ধরিস। স্বামী, ওরে ভাই, ওরে ভাই হোসেন, আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তুই কি আমার একটি কথা রাখবি? আমার একমাত্র সন্তান কাশেম, আবু কাশেমের সঙ্গে তোর একমাত্র কন্যা সকিনাকে বিবাহ দিবি। আমাকে কথা দে ভাই, আমাকে কথা দে। আমি আপনাকে কথা দিচ্ছি,
আপনার একমাত্র সন্তান কাশেমের হাতে আমার একমাত্র কন্যা চৌকিটাকে আমি তুলে দিব ভাইজান। ভাই হোসেন, ভাইজান, আমার একমাত্র তুমি জয়নব আর এই চাহিদাকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। ভাইজান, তুমি আমার চাহিদা জয়নবকে দেখে রাখবে। ওই তো, ওই তো, ওই তো আমার, ওই তো নানাজি, নানাজি দাঁড়াও, দাঁড়াও নানাজি, আমি আসছি নানাজি, আমি আসছি, আসছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুকে জড়িয়ে দিবে ভাই, ডাকো আমার প্রাণের ভাই, কথা বলো ভাই। স্বামী, স্বামী। ভাই রে, আমার ভাই, ভাই, ভাই ডাকো আমাকে। ও গো মদিনাবাসী, তোমরা দেখে যাও আমার দোরার ভাই আজ আমাকে ছেড়ে চলে গেছে। ও ভাই, একটিবার কথা বলো ভাই, একটিবার কি বলতে পারো? আমি কাশেমকে কি জবাবে দিব ভাই? এই কাশেমকে কি বলবো বলো ভাই? না, তবু যে কাশেমকে বলতে হবে, আমাকে যে কাশেমকে ডাকতে হবে। বাপ্পি কাশে, ওই তো চাচা যান আমাকে কাশেমে কাশেম করে ডাকছে। চাচা যান, চাচা যান, কাশেম, চাচা যান, ওকে চাচা যান, আপনার পুখানো বলি দেখতে পাচ্ছি, আপনার দুটি চোখ দিয়ে ছল করে পানি দিচ্ছে। একটু বাইরে খুলে বলো কি হয়েছে চাচা যান? ওরে কাশেম ভাই জানে যে আমাদের সবাইকে ছেড়ে চাচা পরপারে চলে গেছে রে। আজি হোতে ये है तेरी ये
আপু হুজুর তোমার কথা বলছে আজ আব্বা হুজুর আমাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছে। এই পৃথিবীর বুকে যে পিতা হারিয়েছে সে তো জানে পিতা হারানো কি যন্ত্রণা। আজ আমি এতিম হয়ে গেলাম। সে আর আমাকে দেখে আর ডাকবে না বাবা কাছে বলে। কাছে সে কি আমার দেখলে চিনবে গো? ও ওরে আমার জল ভরা দুই ওহো জানি আমি জানি
মণিমুক্তা হীরা কালিচ না থাকিলে ঘরে মণিমুক্তা হীরা কালিচ না থাকিলে ঘরে
বাপি কাশিম চাচা যান, শত ডাকিলেও যে ভাইজান আর ডাকে সারা দিবে না। চল বাপি, ভাইজানের যে সৎ কাজ করতে হবে, ভাইজানিকে নিয়ে চল। বেশ চাচা যান, তাই চলো।